বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী ১ বছরের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, তবে তিনি নিজেই অনুরোধ করে সেখান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ২০২৫ সালে প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির বি ক্যাটাগরিতে রাখা হয়েছিল তাকে, অর্থাৎ মাসিক ৬ লক্ষ টাকা বেতন দেয়া হতো, কিন্তু বাস্তবতা বিবেচনা করে তার নিজের ইচ্ছেই চুক্তিতে থাকার হয়নি। স্টিভেন স্মিথ অবসর নিয়েছেন, মুশফিকুর রহিমও সমালোচনার মুখে সঠিক সমাধান বেছে নিয়েছেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদ বোধহয় এখনো বুঝে উঠতে পারেননি ক্যারিয়ারের শেষ বেলা, ফর্মে ভাটা, তবুও বিদায় বলতে যত অনীহা তার। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির পর দলের সিনিয়ররা অবসর নেবেন এমনটাই ধারণা করেছিল সবাই, যদিও সেই ধারণা ভুল প্রমাণিত হয়। অন্যদিকে বাংলাদেশের পারফরমেন্সও ছিল হতাশাজনক। এর মধ্যেই ফেসবুক পোস্টে মুশি ওয়ানডে ফরম্যাট থেকে সরে যান। মাহমুদুল্লাহ অবশ্য এখনও জানাননি আনুষ্ঠানিক বিদায়ের কথা। টি-20 এবং টেস্ট ফরম্যাট থেকে ইতোমধ্যেই বিদায় নেওয়া মানুষটা হয়তো আরেকবার শেষ ভাবনা ভাবতে চাইছেন ওয়ানডেকে ঘিরে। যদিও কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করা অবসরের প্রচ্ছন্ন বার্তাই বটে। মাঠ থেকে ইতি টানার জন্য সম্ভবত বিলম্ব করছেন তিনি। এর আগে একই কাজ করেছিলেন তামিম ইকবাল, মাশরাফি মর্তজা। দলের বাইরে যাওয়ার পর তাদের কেন্দ্রীয় চুক্তির অধীনে রাখতে চেয়েছিল বোর্ড, কিন্তু তারা নিজেরাই সেটা চাননি। এরপর তো তামিম অবসর নিয়ে নিয়েছেন। অন্যদিকে মাশরাফি ঢাক ঢোল পিটিয়ে না জানালেও লাল সবুজ জার্সিটা তার জন্য অনেক দূরের অতীত। বলার অপেক্ষা রাখে না, মিস্টার সাইলেন্ট কিলার হাঁটছেন সেই পথেই। বোর্ডের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গিয়েছে ২০২৭ বিশ্বকাপ খেলার ইচ্ছে নেই তার, সেজন্য থাকতে চান না চুক্তিতে। এখন দেখার বিষয় তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে কবে চূড়ান্ত বিদায় জানিয়ে দেন। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।